যখন তোমার আমার কথা মনে পড়বে, আমার স্পর্শ নিতে মন চাবে, তখন তুমি চুড়িটা পরবে। সবসময় মনে করবে আমি তোমার সাথে আছি, তোমার হাত ধরেই আছি। কখনো কিন্তু মন খারাপ করবে না। আমার কাজের একটা ব্যবস্থা হয়ে গেলে তোমাকে এসে নিয়ে যাবো। তুমি কিন্তু একদম মন খারাপ করো না বলে দিচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, আমাদের ভবিষ্যতের চিন্তা করে এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হচ্ছে। তা না হলে তোমাকে আমি কখনো যেতে দিতাম না। অনেক মিস করব তোমাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সোহেল, তুমি আসবে তো? আর আমি না এসে কই যাবো? তুমি আমার পাখি, আমার কলিজার পাখি। তোমার কাছে তো আমি থাকতে পারবো না। অবশ্যই অবশ্যই তোমাকে নিয়ে যাবো। কাল সকালে আমি চলে যাচ্ছি, সকাল 6টায় আমার ট্রেন। খুব খারাপ লাগছে আমার। তুমি সত্যি চলে যাচ্ছ সোহেল? পারবে আমাকে ছাড়া থাকতে? যেতে তো হবে আমার পাখি। আমাদের স্বপ্নগুলো পূরণ করতেই এই ছোট্ট গ্রাম থেকে আমাকে শহরে যেতে হচ্ছে, আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। যাও যাও, শহরের সুন্দরী মেয়েদের দেখলে আমাকে ভুলে যাবে। কি যে বলো তুমি! শহরের সব মেয়ের থেকে আমার পাখি হাজার গুণ বেশি সুন্দর। তোমার মতো এত সুন্দর চোখ কি শহরের মেয়েদের মধ্যে পাবো? সত্যি সোহেল, আমি অপেক্ষা করব তোমার জন্য। বিশ্বাস রেখো, আমি কেবল তোমার কাছেই ফিরবো, আমার সবটুকু সাফল্য। তুমি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ পাখি, ট্রেন চলে আসছে, আমাকে যে যেতে হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আমার কলেজের পাখিটা অনেক মিস তো। কষ্ট করবো না কিন্তু, হ্যাঁ? ট্রেন চলে আসছে, আমার যেতে হবে। আমাকে যেতে দাও, আমি চাই, হ্যাঁ, তাতে সময় কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসবো? আরে হ্যাঁ, আসো, ভিতরে আসো। হ্যাঁ, বসো। তারপর কি অবস্থা? দিনকাল ভালো যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আচ্ছা, আমার অফিসটা কেমন লাগছে? মাশাআল্লাহ, সুন্দর। তো আমার এখানে চাকরি করতে পারবে তো? হ্যাঁ অবশ্যই, যদি শিক্ষা করিয়ে দেওয়া যায়, কেন পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে ডেকেছি যে এটা আমার এলাকার ছোট ভাই, আজকের থেকে আমাদের অফিসে জয়েন করেছে। ঠিক আছে, তুমি ওর কাজটা বুঝাই দেবো, আমাদের অ্যাকাউন্টসটা দেখবে। জি স্যার। ঠিক আছে। ভাইয়া আসুন, আজ থেকে এটা আপনার ডেস্ক। আজ থেকে এখানে আপনি কাজ করবেন। যেহেতু আমি নতুন, কোথাও আটকে গেলে চাইলে আমাকে একটু হেল্প করেন, আমার তাকে জানাবো। অবশ্যই, সমস্যা হলে আপনি আমাকে আগে জানাবেন। আর আপনি কোথায় জানি উঠছেন? সবেমাত্র গ্রাম থেকে এসছে তো, এখনো ডিসাইড করিনি যে কোথায় উঠবো। আপাতত একটা হোটেল রুম নিয়ে আছে। এত টেনশন করার তো কিছু নাই, আপনি চাইলে আমার ফ্ল্যাটে উঠতে পারেন, একটা রুম ফাঁকাই পড়ে থাকে। কিন্তু আসলে এত টেনশন করছেন কেন? প্রয়োজন আপনি সাবলেট ভাড়া দিয়ে দিন আমাকে। এটা ঠিক আছে। তাহলে আপনি এখন কাজ করেন, অফিস শেষে আমি আপনাকে নিয়ে যাব।